তোমাকে তো বিশ্বাস করে সবটা বলে ফেললাম। অন্য বাচ্চাগুলোর কি হবে? তার মধ্যে তো তোমার মেয়েও আছে। অন্য ঘরে ওদের আটকে রেখে এসেছি। 3টে টোকা দেব, আমার মেয়ে দরজা খুলে দেবে। এখানে যে কটা বাচ্চা আছে প্রত্যেকে বাঁচবে দিদি। আমি একটা বাচ্চাকে ওই নরকে পচে মরতে দেবো না। আচ্ছা, এরা তো ঘুমোচ্ছে কি করে বলো তো? কিছু খাওয়ানো হয়েছে দি? হ্যাঁ, স্পেশাল পরিজ, সেটার ঘরেই আছে সবাই। আচ্ছা, এসব ছাড়ো, আমিও তোমায় বিশ্বাস করছি, দয়া করে ভেঙো না। এই বাড়ির পেছনে জঙ্গলের দিকে একটা বড় গুদাম ঘর আছে, সেখানে বস নানা রকম অস্ত্রশস্ত্র রাখে। ওই গুদামের পেছন দিকের একটা রাস্তা জঙ্গলের দিকে চলে যায়। এদেরকে এই ঘরে বা এখানে রাখা সেফ নয়। আমি এদেরকে অন্য ঘরে নিয়ে যাচ্ছি। তুমি ফুলঝুরিদের নিয়ে গুদামে চলে এসো তাড়াতাড়ি। হঠাৎ মতের পরিবর্তন যে? কি হলো, কি ভাবছো? আমায় ধরিয়ে দেবে না তো? কোনো হাত টাত পাচ্ছ না তো? টাকার অভাব যে কি জিনিস তা তুমি বুঝবে কিনা জানি না, মিনিস্টার বলে কথা। অভাবের তাড়না আমিও দেখেছি দিনের পর দিন, তাই আমি জানি সেই যন্ত্রণা কি। আমার কিছু নেই ফুলকি, আমার বর আমায় নিঃস্ব করে ভেগে গেছে। আমার তোমার মেয়ের বয়সী একটা মেয়ে আছে, মা সামান্য পেনশন পায়। আমি চাকরিটাও ছেড়ে দিয়েছিলাম, তারপর না খেতে পেয়ে দিন কাটছিল। তখন হঠাৎ একদিন ডলি, মানে যে মেয়েটা আমার সঙ্গে থাকে, ও আমাকে এই কাজের অফারটা দেয়। ও বসের সাথে অনেক দিন কাজ করে। এখানে বাচ্চাদের সামলানোর জন্য আমাকে একটা বড় টাকা দেবে বলে। আমি এখানে বাচ্চাদের কোনো ক্ষতি করিনি, শুধু ওদের ঘুম পাড়িয়ে রেখেছি অর্ডার মতো। ওদের কষ্ট দেখে আমার আমিও ঠিক জানি না, আমার যা কপাল পোড়ার তা তো পুরুলোই এসব জায়গায় ঢুকে। যা শাস্তি হবার হবে। দরকার নেই দিদি, আমি তোমাকে কথা দিচ্ছি, একবার যদি এখান থেকে নিরাপদভাবে বেরোতে পারি আর নবাবগঞ্জে পৌঁছতে পারি, তোমার কোনো শাস্তি হবে না। তুমি সত্যি বলছো ফুলকি? হ্যাঁ দিদি, তুমি যে এই বাচ্চাগুলোকে রক্ষা করতে চেয়েছো, এতে তোমার প্রায়শ্চিত্ত হয়ে গেছে। তোমার মনে যে কোনো পাপ নেই, এই কথাটা ফুলকি দাস ভালো করে বুঝেছে। তুমি যাতে নিজের মেয়ের কাছে ফিরে যেতে পারো, সেই দায়িত্ব আমার। খুব উপকার হয় ফুলকি, তাহলে যাও যাও, আর দেরি করো না, বাচ্চাদের নিয়ে তাড়াতাড়ি গুদাম ঘরে চলে যাও, যাও। আছে একটা অসুবিধা আছে, মুশকিল, ছোট একটা মুশকিল, ছোট অসুবিধে এইটুকু। কি বলো তো, তোমার একমাত্র মেয়ে ফুলছড়ি রায়চৌধুরী এই পৃথিবীতে রোহিত রায়চৌধুরীর শেষ চিহ্ন, রায়চৌধুরী পরিবারের নয়নের মণি। এবার বলো বলো, কে বেটার পজিশনে আছে, ফুলকি দাস নাকি রুদ্ররূপ সান্যাল? আমি একটু আগে তোমার মেয়েকে দেখে এসেছি, বেচারি ঘুমোচ্ছে, আমাদের জিম্মায় আছে। যাক, অন্তত ফুলঝুরিদের পালানোটা এখনো ধরা পড়েনি। জয় মা কালী।
রূপসান্নাল, কত সাহস তোমার, চালাও গুলি। বেশি উবাসমাট হয়েও না। তুমি আমাকে চেনো না, আমি কিন্তু সত্যি গুলিটা চালিয়ে দেবো। বলছি তো চালাতে, কত ক্ষমতা তোমার, চালাও। আমি কিন্তু গুলি বাড়াবাড়ি করতে ছাড়ো, লাগছে লাগছে তো রূপসান্নাল, লাগুক, আরো বেশি করে লাগুক। তোমার মতো শয়তানের বাঁচার কোনো অধিকার নেই, বুঝেছো? কতবার সবাইকে ধোকা দেবে বলো? এই মনিকে দেবে কি হয়? বলবো না। তোমার গায়ে বলবে রূপসান্নাল, এতগুলো বাচ্চাকে কেন তুলে এনেছো? এমন তো নয় যে আমার সাথে শত্রুতা বলে শুধুমাত্র ফুলঝুরিকে কিডন্যাপ করেছো। কতগুলো নিষ্পাপ বাচ্চাকে কিডন্যাপ করেছো বলো তো, কেন? এই মরিঙ্গা দ্বীপে কি হয় বলো? সোনা পাচার করো, আবার সে অপরাধের সাথে যুক্ত হচ্ছে তুমি। তোমার পর্দা না ফাঁস করে আমি মরবো না, বুঝেছো? উত্তর দাও। আরে ভাই লাগছে, শান্ত বলছি, বলছি ছাড়ো, লাগছে লাগছে লাগছে। তোর পাচ্ছে, ও তোর পাচ্ছে। বন্ধুটা একবার পাই, ও মেয়ে আমাদের জিম্মায়, মা মেয়ে দুজনকেই গুলি করে মারবো। বন্ধুটা কই? ওর একবার বন্দুকটা পাই, একবার বন্দুকটা পাই, একবার একবার পাই। ফুলকিদার, ফুলকিদার, ফুলকিদার ছড়াবে না, ফুলকিদার, ফুলকিদার তুই